আল আকসা মসজিদ নিয়ে নতুন ষড়যন্ত্র, লাল গরু কুরবানি দিয়ে ইহুদিদের তৃতীয় মন্দির নির্মাণের প্রস্তুতি। আন্তর্জাতিক ডেস্ক। বিশ্বের মুসলমানদের কাছে পবিত্রতম স্থানের একটি আল আকসা মসজিদ এখন নতুন এক চক্রান্তের কেন্দ্রবিন্দু। ইসরায়েলের কিছু ধর্মীয় ও রাজনৈতিক গোষ্ঠী বিশ্বাস করে এই মসজিদ ভেঙে এখানেই তারা নির্মাণ করবে তাদের তৃতীয় ইহুদি মন্দির। আর সেই পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে তারা প্রস্তুতি নিচ্ছে এক বিশেষ ধর্মীয় আচার, লাল গরু কুরবানি সম্পাদনের। ইহুদি ধর্মগ্রন্থে এই গরুকে বলা হয় রেড হাইফার, যার প্রতিটি অংশই সম্পূর্ণ লাল রঙের হতে হবে, চামড়া, পশম, এমনকি চোখের পাপড়িও। বাইবেল অনুযায়ী এমন গরু কুরবানি করার পর এর ছাই পানির সঙ্গে মিশিয়ে ইহুদিদের পবিত্রকরণ সম্পন্ন করতে হয়। এরপরেই তারা ঈশ্বরের অনুমতিতে তৃতীয় মন্দির নির্মাণ করতে পারবে। ইহুদি বিশ্বাস ও তৃতীয় মন্দিরের ধারণা। ইহুদিরা বিশ্বাস করে নবী সুলাইমান আলাহিসাল্লাম প্রথম ইহুদি মন্দিরটি নির্মাণ করেছিলেন এই স্থানেই, যা পরবর্তীতে ব্যাবিলনের রাজা নেবুকাদনেজার ধ্বংস করে দেন। দ্বিতীয় মন্দিরটি রাজা হেরড দ্য গ্রেট পুনর্নির্মাণ করলেও রোমান সাম্রাজ্য জেরুজালেম দখল করার পর সেটিও ধ্বংস হয়। আজ সেই প্রাচীন মন্দিরের একমাত্র অবশিষ্টাংশ হল ওয়েস্টার্ন ওয়াল বা বুরাক দেয়াল, যা এখন ইহুদিদের উপাসনার সবচেয়ে পবিত্র স্থান। ইহুদিদের একটি অংশ বিশ্বাস করে মশিহা, তাদের তথাকথিত মুক্তিদাতা, আগমনের আগেই এই মন্দির পুনর্নির্মাণ করতে হবে। অপর অংশের ধারণা মশিহা আসলেই ঈশ্বরের নির্দেশে মন্দির নির্মাণ হবে। কিন্তু উভয়েরই বিশ্বাস তৃতীয় মন্দির পুনর্নির্মাণের মাধ্যমেই ইসরায়েল বিশ্ব নেতৃত্ব লাভ করবে। ইসলামী ব্যাখ্যায় ইহুদিদের এই তথাকথিত মশিহা আসলে দাজ্জাল, যার মাধ্যমে বিশ্বে অরাজকতা ও ধ্বংস নেমে আসবে। মন্দির নির্মাণের প্রস্তুতি, টেম্পল ইনস্টিটিউটের ভূমিকা। ইসরায়েলের ধর্মীয় সংগঠন দ্য টেম্পল ইনস্টিটিউট বহু বছর ধরে এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। তারা ইতিমধ্যে মন্দিরের নকশা, আসবাবপত্র, পুরোহিতদের পোশাক, এমনকি মন্দির নির্মাণের পাথর পর্যন্ত প্রস্তুত রেখেছে। এই প্রতিষ্ঠান বিশ্বাস করে মন্দির পুনর্নির্মাণের জন্য আল আকসা মসজিদ ধ্বংস করা প্রয়োজন। এ লক্ষ্যে তারা আন্তর্জাতিকভাবে তহবিল সংগ্রহ করছে এবং মার্কিন ও ইউরোপীয় কিছু ধর্মীয় সংগঠনের সহায়তাও পাচ্ছে। আরেকটি উদ্বেগজনক দিক হল আল আকসা মসজিদের নিচে ইসরায়েলি প্রত্নতাত্ত্বিক খনন কাজ। সরকার বলছে এটি ইতিহাস অনুসন্ধান, কিন্তু মুসলিম বিশ্ব বলছে এটি মসজিদের ভিত্তি দুর্বল করার পরিকল্পিত প্রচেষ্টা। ফলশ্রুতি মসজিদের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে, অথচ ইসরায়েলি কর্তৃপক্ষ সংস্কারের অনুমতি দিচ্ছে না। লাল গরু তৃতীয় মন্দিরের প্রতীক। বাইবেল ও তাওরাতে বলা আছে ঈশ্বর নবী মুসা ও তার ভাই হারুনারকে নির্দেশ দিয়েছিলেন একটি নির্ভুল লাল গরু উৎসর্গ করতে। এই গরুর ছাই দিয়ে ইহুদিদের অপবিত্রতা দূর করতে হবে, তাহলেই তারা পবিত্র ভূমিতে ঈশ্বরের ঘর নির্মাণের অনুমতি পাবে। কোরআনের সূরা আল বাকারা আয়াত ৬৭ থেকে ৭৩-এরও এই ঘটনার উল্লেখ আছে, যেখানে বনি ইসরায়েলকে এমন এক গরু কুরবানি করতে বলা হয়েছিল যা কখনো মাঠে কাজ করেনি এবং নিখুঁতভাবে হলুদ বা লালচে রঙের ছিল। আমেরিকা থেকে ইসরায়েলে লাল গরু আগমন। ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক খামারে ৫টি এমন লাল বাছুর পাওয়া যায় যেগুলোর শরীরে কোনো কালো বা সাদা পশম ছিল না। ইসরায়েলের টেম্পল ইনস্টিটিউট প্রায় $৫ লাখ ব্যয়ে ওই বাছুরগুলো ইসরায়েলে নিয়ে আসে। সেই সময় তাদের বয়স ছিল ১.৫ বছর। বাইবেলীয় নিয়ম অনুযায়ী ৩ বছর পূর্ণ না হলে এই গরু কুরবানি করা যায় না। এখন ২০২৫ সালে সেই বাছুরগুলো প্রাপ্তবয়স্ক হয়েছে এবং ইহুদিদের বিশ্বাস এটাই সেই সময় যখন লাল গরু উৎসর্গ করতে হবে। বিশেষ বিষয় হল এই গরু কুরবানি যে কেউ করতে পারে না, করতে হবে এমন এক পুরোহিতকে যিনি সরাসরি হারুনারের বংশধর। টেম্পল ইনস্টিটিউট ইতিমধ্যেই এমন ৯ জন পুরোহিত নির্বাচন করেছে যারা এই কাজের জন্য প্রশিক্ষণ পেয়েছে। গরুটি কুরবানি করার স্থানও নির্ধারিত, মাউন্ট অলিভের পূর্ব দিকের এমন এক জায়গা যেখান থেকে আল আকসা মসজিদ সরাসরি দেখা যায়। লাল গরু কুরবানির পর সেটিকে পুড়িয়ে ছাই করা হবে এবং সেই ছাই মিশিয়ে পানি তৈরি করে পবিত্রতা অর্জন করবে ইহুদিরা। এরপরই তারা ঈশ্বরের নির্দেশ পাওয়ার দাবি করবে তৃতীয় মন্দির নির্মাণের জন্য। খ্রিস্টান ও ইহুদি সম্পর্ক এক বিপজ্জনক জোট। পশ্চিমা ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা ইহুদিদের এই উদ্যোগকে সমর্থন করছে। তাদের বিশ্বাস জেরুজালেমে ইহুদি মন্দির পুনর্নির্মাণ হলেই যীশু খ্রিস্টের পুনরাগমন ঘটবে। তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি আসলে দাজ্জালের আগমনের প্রস্তুতি। খ্রিস্টান ও ইহুদিদের এই পবিত্র জোট তাই বাস্তবে মুসলিম বিশ্বের অস্তিত্বের জন্য নতুন হুমকি। এই প্রসঙ্গে হামাসের এক মুখপাত্র সম্প্রতি বলেন,
আমেরিকা থেকে ইসরায়েলে লাল গরু আনা আমাদের অক্টোবর হামলার অন্যতম কারণ এটি আল আকসা ধ্বংস ও দাজ্জালের মন্দির নির্মাণের প্রস্তুতির প্রতীক। আল আকসা কি টিকে থাকবে? আজ আল আকসা মসজিদ শুধু ফিলিস্তিনিদের নয়, গোটা মুসলিম উম্মার আত্মার প্রতীক, অথচ ধীরে ধীরে সেটিকে ঘিরে চলছে এক নীরব কিন্তু সুসংগঠিত ষড়যন্ত্র। ইহুদি ধর্মীয় গোষ্ঠীগুলোর কাছে লাল গরু শুধু একটি পশু নয়, এটি তাদের শতাব্দী প্রাচীন স্বপ্ন বাস্তবায়নের প্রতীক, কিন্তু মুসলিমদের কাছে এটি এক ভয়াবহ বার্তা। আল আকসা যদি ভেঙে যায় তবে তা শুধু এক মসজিদ ধ্বংস নয়, বরং এক বিশ্বমাত্রার সংঘাতের সূচনা হবে।